আল্লাহর কাছে এটি এত দামি একটি আমল যেটি মানুষের ইচ্ছা শক্তিকে পরিপূর্ণ করে, মানসিকভাবে প্রশান্তি আসে, হতাশা দুর্দশা থেকে আল্লাহ তাআলা হেফাজত করে, প্রাণবন্ত জীবনযাপনে আপনাকে উৎসাহী করে তোলে। ছোট্ট একটি আমল, সে আমলটি হচ্ছে ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাহু লা ইউগানি আলা কলবি ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা। আল্লাহ তাআলা নবীজির গুনাহের কোনো অধ্যায় রাখেনি। সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালামরা মাসুম, তারপরেও নবীজি প্রতিদিন 100 বার ইস্তিগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেন। যদি আমরা আমাদের জীবনে ইস্তিগফারকে যদি সঙ্গী বানিয়ে নিতে পারি, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। ইস্তিগফার আপনার এমন আপন বিষয়, যদি আপনি আপন বানিয়ে নিতে পারেন, বিপদে পড়ে গেছেন, মুসিবতে পড়ে গেছেন, অনেক বড় ক্লান্তি দুশ্চিন্তা আপনাকে গ্রাস করে ফেলেছে, আপনি যদি ইস্তিগফারটা পড়তে পারেন প্রপারলি, ইনশাআল্লাহ সমস্ত বিপদের রাস্তা বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা বাতলে দিবেন। সুতরাং বাঁচার জন্য, মানার জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য আসুন আমরা ইস্তিগফারের আমল করি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অন্তত প্রতিদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ আমল হিসাবে 100 বার আমরা পড়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ তখন আপনি দোয়া করে দেখবেন, ইস্তিগফারের আমল করে যত দোয়া করবেন আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করবে। যে মা বৃদ্ধ হয়, বৃদ্ধা মাকে পানির মধ্যে ফেলে দিয়েছে আমাদের পার্শ্ববর্তী কোনো এক দেশের একজন নাগরিক। আসলে মায়েদের সাথে এখন অমুসলিমরা অত্যাচার করলেও মুসলিমদের ভিতরেও এখন এমন অনেক দৃশ্য পাওয়া যায়। এগুলো কি আসলে কিয়ামতের আলামত কিনা? আসলে শেষ জামানার গল্পের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জামানার যে বিষয়গুলো বলেছেন, এর মধ্যে এটা একটা বিষয় যে সন্তান হিসেবে পিতামাতার সাথে যে দায়িত্ববোধ, যে দায়িত্ব আমাদের থাকা উচিত, সে দায়িত্ব মানুষ ভুলে যাবে আখিরি জামানায়। এটা এখন আমাদের চোখের সামনে মহাসত্য যে আমরা এখন মায়ের সম্মান আমরা ভুলে গিয়েছি, মায়ের সাথে সুন্দর আচরণ আমরা ভুলে গিয়েছি, বাবার সাথে সুন্দর আচরণ আমরা ভুলে গিয়েছি। ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সাথে সুন্দর আচরণ করা দুনিয়ার জীবন যাপনে, এটা তারা আমাদের কাছে প্রাপ্য। তাদের সঙ্গে উত্তম আচরণ করা, এটা তারা আমাদের কাছ থেকে প্রাপ্য। আখিরি জামানায় এমন হবে, হাত্তা ইয়াকতুলা আবাহু, পিতা মাতাকে সন্তান মারবে, শুধু ধমকাবে না, গায়ে হাত তুলবে, অত্যাচার করবে, জুলম করবে, নির্যাতন করবে। এই পুরাটাই যেন এখন আমাদের চোখের সামনে চলে আসে। সুতরাং এই আখিরি জামানায়, শেষ জামানায় আমরা এখন এই দৃশ্যগুলো দেখছি প্রতিনিয়ত, যে সন্তান পিতামাতার গায়ে হাত তুলতেছে, পিতামাতার সাথে অশ্লীল আচরণ করছে। যেটা বললেন যে ফেলে দিয়েছে মাকে, যেই তো মা বৃদ্ধা হয়ে গেছে, মাকে বোঝা মনে করে মাকে ফেলে দিস। এটা শুধু অমুসলিমরা করতেছে বিষয়টা এমন না, মুসলিম অনেক সন্তানের জ্বালায় মা সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়েছে। এটা আমাদের দেশে এই দৃশ্য আছে। সুতরাং আখিরি জামানায় বাপ সহ্য করতে না পেরে প্রতিদিন যখন সন্তান নেশা করে মাকে মারে, তখন বাপ নিজে সন্তানটাকে আঘাত করেছে। এই বিষয়গুলো আমাদেরকে শেষ জামানার কথা মনে করিয়ে দেয়। পিতামাতার সাথে আমরা সদ আচরণ করার চেষ্টা করি, উত্তম আচরণ করি, ভালো ব্যবহার করি। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদের সম্মান রেখেছেন তাদের দুয়ার ভিতরে। যে যত বড় হবে, আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন ওই মা বাবার দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় বানিয়েছে। একটা বিপদে পড়ে গেছেন, আল্লাহ তাআলা হয়তো মা বাবার দোয়ার কারণে হেফাজত করবে। যদি মা বাপ মুশরিকও হয়, তারপরেও মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে। নো মুসলিম যারা, তারা কিন্তু পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবেন। এই যে আমের সময় আম নিয়ে যাবেন, জামের সময় জাম নিয়ে যাবেন, কাঁঠালের সময় কাঁঠাল পাঠাবেন,
তারা যদি না রাখে, ফেলেও দেয়, তারপরও আপনার সুন্দর আচরণ তাদের সঙ্গে করে যেতে হবে, এটা আল্লাহর বিধান। ও সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবন যাপনে যতটুক সুন্দর আচরণ করা দরকার ততটুকু সুন্দর আচরণ করতে হবে আমাদের প্রত্যেকের। তাদের সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে না। ওয়ালা তাকুল লাহুমা উফ, শব্দটা উচ্চারণ করে কথা বলা যাবে না। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, অবনত চিত্তে মাথা নুইয়ে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিতামাতার সাথে সদাচরণ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।